আবারও স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। সরকারি নীতি সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছে দেশের স্পিনিং শিল্প। দেশীয় তৈরি সুতা ও কাপড় দিয়ে তৈরি হওয়া পোশাকে সরকার বাড়তি প্রণোদনা দেয়ায় স্থানীয় সুতা ও কাপড়ের চাহিদা বাড়ছে। কোনো কোনো স্পিনিং মিলের হাতে রয়েছে প্রায় ৬ মাসের সুতার অর্ডার। তবে বিদ্যুৎ সংকটে উৎপাদন ক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না স্পিনিং মিলগুলো। রহমান রনর রিপোর্ট। দেশীয় সুতা ও কাপড় দিয়ে তৈরি পোশাক রপ্তানি করলে মিলছে ৫% প্রণোদনা, যা আগে ছিল ১.৫%। অন্যদিকে স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধ। স্থানীয় শিল্প সুরক্ষায় সরকারের এই দুই পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে স্পিনিং মিলে। ইন্ডিয়ার সুতা বাংলাদেশে ঢোকার ফলে আমাদের বাংলাদেশের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বর্তমান গভর্নমেন্ট এসে সেই জিনিসটাকে ওনারা রোধ করার চেষ্টা করছে, ফলে আমাদের অর্ডারও বাড়ছে এবং 5% ইনসেন্টিভ যে জিনিসটা গভর্নমেন্ট 1 জুলাই থেকে কার্যকর করেছে, এটা আমাদের অর্ডারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। গাজীপুরের ভবানীপুরের শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি দুটি ইউনিটে বিভক্ত ১,২০,০০০ স্পিন্ডলের এই কারখানায় সুতার ক্রয়াদেশ বেড়েছে প্রায় ৩০%। ৩ শিফটে চলছে দৈনিক ৭০ টন সুতা উৎপাদন সক্ষমতার শার্প ইন্ডাস্ট্রিজ। আগামী ৬ মাসের অর্ডার রয়েছে পাইপলাইনে। যদি আমাদের পাওয়ারটা চলে আসে, লোডশেডিং বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আমাদের অ্যাচিভ করতে পারবো, আমাদের কোম্পানিকে প্রোগ্রেস করাতে পারবো। আমাদের অনেক অর্ডার আছে, আমরা টাইমে যদি মাল না দিতে পারি, আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন করাটা একটু টাফ হয়ে যাবে। নিজস্ব ৬ মেগাওয়াটের সোলার সিস্টেম থাকার পরও কারখানাটি ৬৫% উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারছে। বিদ্যুৎ সংকটে অব্যবহৃত থাকছে অন্তত ৩০% উৎপাদন ক্ষমতা। কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হলে দ্রুতই ভালো অবস্থায় যেতে পারবেন তারা। ইলেকট্রিসিটি এবং আদার্স যে সাপোর্টগুলো, ব্যাংকিং যে সাপোর্টগুলো, ওগুলো যদি দিতে পারে, আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন লক্ষ্য পৌঁছাতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে দেশীয় সুতা ও কাপড় ব্যবহারে সরকারের প্রণোদনা বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক। এতে দেশের স্পিনিং মিলগুলো অর্ডার সংকটে পড়বে না, যা এ খাতের জন্য বড় ধরনের সুযোগ। স্থানীয় যে সুতো উৎপাদকরা রয়েছে, তাদের কাছ থেকে যদি সুতা কিনে যদি পোশাক রপ্তানি করা যায়, পোশাক প্রস্তুত করা যায়, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু স্থানীয় শিল্পের একটা সুরক্ষা বৃদ্ধি পাবে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে, স্থানীয় উৎপাদকদের কাছ থেকে যদি সুতা কিনে যদি পোশাক প্রস্তুত করা হয় এবং সেই পোশাকটা যদি রপ্তানি করা হয়, তাহলে 5% ইনসেন্টিভ পাবে। আগে ছিল এটা 1.5%। এটা সরকারের একটা, আমি বলবো যে খুব প্রশংসনীয় একটা উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় শিল্পের সুরক্ষায় সরকারের বিদ্যমান নীতিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। আব্দুর রহমান রণ, ২১ টেলিভিশন। গ্যাস ও বিদ্যুতের সংকটে বিপর্যস্ত দেশের শিল্প ও জনজীবন। গাজীপুর ও নরসিংদীতে কমেছে গ্যাসের চাপ, বন্ধ রয়েছে অনেক সিএনজি স্টেশন। খুলনা ও সিরাজগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন ও শিল্প উৎপাদন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। সকাল থেকেই গাজীপুরের সিএনজি পাম্প ও শিল্প কারখানায় গ্যাসের চাপ কম। কোথাও ১.২ PSI, আবার শিল্প কারখানায় চাপ নেমেছে ১ PSI এর নিচে। অনেক সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, আবার কম প্রেসারে গ্যাস নিতে এসে দুর্ভোগে পড়েছে চালকেরা। গ্যাস সংকটে কমেছে শিল্প কারখানার উৎপাদনও। আমি 5টা পাম্প ঘুরছি, 2টা লাস্টে এখানে আছে, এখন এখানে প্রেসার আছে 100। আমাদের লাইন প্রেসার একবারে 0, গতকালকে দুপুর থেকে এখন পর্যন্ত বন্ধ। প্রেসার আছে 1 PSI এর আশেপাশে, কিন্তু ফ্যাক্টরির ভিতরে আমরা 0.5 0.4 এইভাবে করে প্রেসার পাচ্ছি। নরসিংদীতে বাসাবাড়ি, কলকারখানা ও সিএনজি স্টেশনেও গ্যাস সরবরাহের সংকট দেখা দিয়েছে। সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তির পাশাপাশি পোশাক কারখানায় কমেছে উৎপাদন। তিতাস বলছে, গ্যাসের চাপ একেবারেই কম। যেটুকু গ্যাস পাওয়া যাচ্ছে তা অগ্রাধিকার ভিত্তিতে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় সরবরাহ করা হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর, উল্লাপাড়া, সদর ও কামারখন্দের 4,05,000 তাঁত ও 14,849টি কারখানায় উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। চাহিদা বাড়লেও বিদ্যুতের সংকটে সময়মতো পণ্য সরবরাহ করতে পারছে না ব্যবসায়ীরা। জেনারেটর চালাতে বাড়তি তেল খরচে বিপাকে মালিকেরা, আয় কমেছে শ্রমিকদেরও।
বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের দাবি শিল্প মালিক ও ভুক্তভোগীদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে বাংলাদেশি মুদ্রা টাকা। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 65 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 65 পয়সায়। একদিনই প্রতি ডলারের মূল্যমান কমেছে 5 পয়সা। আজ প্রতি ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 60 পয়সা এবং বিক্রয় মূল্য 171 টাকা 87 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 66 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 98 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 94 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 93 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 56 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 32 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 1 পয়সা এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 30 টাকা 93 পয়সায়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকির সূচক 2036 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 65,424 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,498 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 18 পয়েন্ট কমে অবস্থান করছে 5,682 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,895 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 94 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 275 পয়েন্ট কমে অবস্থান করছে 76,959 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 1,613 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। অক্টোবর 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে 91.38 ডলারে, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে 0.36 ডলার বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে 4,354 ডলারে, যা আগের দিনের চেয়ে 19.95 ডলার বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে 63.08 ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় 0.28 ডলার কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 20,300 টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 435 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 685.75 সেন্স, যা গত দিনের চেয়ে 4.50 সেন্স বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 86.30 সেন্স, যা গত দিনের চেয়ে 0.89 সেন্স বেশি। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 17.55 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.08 সেন্স বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 69.90 সেন্স, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.27 সেন্স বেশি। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।